উপদেষ্টাদের মধ্যে তো আমার কাছে মনে হয় এরা ভারতীয় দালাল কতগুলারে ঢুকাইছে, কারা কখন উপদেষ্টা হইতেছে আমরা জানি না, বা বাংলাদেশের রাজনৈতিক দলের লোকজন জানে না। কেন এরকম হবে? কেন যারা স্টেক হোল্ডার আপনার বিপ্লবের তারা হইতে হবে উপদেষ্টা? বাংলাদেশের রাজনীতিবিদ সুশীল থেকে যারা ১৬ বছর কথা বলছে হাসিনার বিরুদ্ধে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, তাদেরকে আপনারা উপদেষ্টা বানান। ভারত চিন্তা করে ১০০ বছর পরে বাংলাদেশকে কেমনে বাস দেওয়া যাবে, আর বাংলাদেশের রাজনীতিবিদরা এবং সুশীলরা মনে করে ভারত ছাড়া তারা চলতে পারবে না। এই হাসিনার দল শেষ ভাই। আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াইতে আরো ৭০ বছর, ৮০ বছর, ১০০ বছর লাগতে পারে। আমরা মইরা তখন মানে কঙ্কাল হয়ে যাব। কিন্তু ওই জায়গাতে যদি বাংলাদেশে এই যে রাজনৈতিক দলগুলা আপনার রাজনীতি করতেছে, একই সাথে নতুন দল আসুক না, সমস্যা কি? বাংলাদেশে বিপ্লবী সরকার আসার পর একবার এক একটা কু হইছে, বিচার বিভাগে কু হইছে, আনসারের কু হইছে, সচিবদের কু হইছে, তারপরে হচ্ছে পুলিশের ভিতরে একটা কু হইছে, টিচারদের ভিতরে একটা কু হইছে, নার্সদের ভিতরে হইছে। দেয়ার ওয়াজ লট অফ মানে এরকম ঘটনাগুলা ঘটছে। এখন ব্যাপারটা হচ্ছে গতকালকে ভাইয়া অলরেডি বিশ্লেষণ করছে প্রথম আলোর বিষয়টা। আজকে চিন্ময় গ্রেপ্তার হইছে। এটা একটা ন্যারেটিভ দাঁড়া করানোর চেষ্টা করতেছে। এটা এইজন্যই বলব আমি, প্রথম আলো অফিসের সামনে এই টুপিওয়ালারা গিয়া এই গরু জবাই করার কোনো দরকার ছিল না। এই টুপিওয়ালারা হচ্ছে ভারতীয় কোনো একটা এজেন্ট, তাদেরকে টাকা পয়সা দিয়ে তাদের এটা পরিকল্পিত, দে গো দেয়ার। কারণ হচ্ছে প্রথম আলো অলরেডি কন্ট্রোভার্সি বাংলাদেশের জনগণের কাছে। ১ সেকেন্ড হচ্ছে চিন্ময় কথা মানে শেখ হাসিনার পক্ষে আছে, শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে দাঁড়া করাইতে হবে। এই কথাগুলা বলছে ৫ তারিখের পরে, ৭-৮ তারিখে। তো তখন কেন গ্রেপ্তার করল না? জাস্ট আমার একটা কোয়েশ্চেন, তাকে তখন গ্রেপ্তার না করে আজকেই কেন করতে হবে? সো এই সরিষার মধ্যে ভূত রাইখা বিপ্লবী সরকার কি করতেছে ভাই, আমাদের কাছে খুবই আমরা খুবই চিন্তিত বাংলাদেশ নিয়ে। কারণ হচ্ছে চিন্ময়কে আপনার এই অ্যারেস্টটাকে কি করবে? ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে ভারতের ৩২টা টিভি চ্যানেল দেখাইবো। বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত, কথা বলার অধিকার নাই, তাদের ফ্রিডম অফ স্পিচ নাই, কথা বইলা সরকারের বিরুদ্ধে একটা নেগেটিভ ন্যারেটিভ দাঁড়া করাবে। তা এটা বোঝার দায়িত্ব কি আপনার আমার? আমরা তো আমজনতা। ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে দেশকে যেভাবে প্রশ্নবিদ্ধ করছে, ডিবি থেকে আজকে তাদেরকে অ্যারেস্ট করছে পুলিশ থেকে। সো দেয়ার হ্যাভ অ্যালাইনমেন্ট। প্রথম আলোর ঘটনাটা এবং আজকের এই চিন্ময়কে অ্যারেস্ট করা, এটা সম্পূর্ণ পরিকল্পিত, এবং এটা সঠিক তদন্ত না করলে আমি মনে করি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটার দায়িত্ব নিতে হবে। এটা গেল আপনার। সেকেন্ড যেটা হচ্ছে স্টুডেন্টদের বিষয়টা। দেখেন স্টুডেন্টরা ১৬ বছরে বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দরা যুদ্ধ করছে, মামলা খাইছে, জেলে গেছে, সবই ঠিক আছে। কিন্তু ৩ মাসে স্টুডেন্টরা যা করে দেখাইছে এটা রাজনীতিবিদরা করতে পারে নাই। তারা যে এত বড় বিপ্লব ঘটাইছে বাংলাদেশে, তারা যে স্টেক হোল্ডারদেরকে নিয়ে বিপ্লবটা ঘটাইছে, বিপ্লবের পরবর্তীতে ছাত্রদের ভিতরে যে ট্রমাটাইজ সিচুয়েশন, ওই জায়গাতে উচিত ছিল বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছে তাদেরকে কাউন্সেলিং করা। আমি আপনাদেরকে একটা জিনিস বলি, বাংলাদেশের স্টুডেন্ট সাপ্লাই হয় যেগুলা বাহিরে, তারা কিন্তু এই ঘটনাগুলা যখন দেখবে না, আমাদের স্টুডেন্টদেরকে ভিসা দিবে না। আমাদের ছেলেমেয়েরা ইন্টার পাস করার পরে বাংলাদেশ থেকে প্রায় ৩ থেকে ৪ লাখ স্টুডেন্ট বাইরে যায়। তাহলে এই স্টুডেন্ট গুলা যদি ইন্টারমিডিয়েট পরীক্ষা এই যে যারা এখন দিছে, তাহলে তাদের যে আপনার মানে আপনার ফ্যাক্ট চেক করা হবে, তখন কিন্তু আমাদের স্টুডেন্টদের নিয়ে তারা ভিসাগুলা ক্যানসেলও করে দিতে পারে। ওই অংশটা ফিল আপ করার জন্য ভারতীয় সরকার চেষ্টা করতে পারে। হু নোজ? তো এখন ব্যাপারটা হচ্ছে কি যে আপনি ভারত চিন্তা করে ১০০ বছর পরে বাংলাদেশকে কেমনে বাস দেওয়া যাবে। আর বাংলাদেশের রাজনীতিবিদরা এবং সুশীলরা মনে করে ভারত ছাড়া তারা চলতে পারবে না। এই মেন্টালিটি থেকে ভাই বের হয়ে আসতে হবে। এটা যদি না আপনি বাংলাদেশ কিন্তু শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করে নাই, হিন্দুত্ববাদের বিরুদ্ধেও যুদ্ধ করছে। এটা আপনাদেরকে বুঝতে হবে। ছাত্রদের আজকের যে ঘটনাটা ঘটছে, আমি খুবই অবাক। ডিএমআরসি হচ্ছে যাত্রাবাড়ীতে, আমার এলাকা ওখানে, আমাদের বাড়ি ওখানে। সাধারণ মানুষদের যে একটা আকাঙ্ক্ষা, কষ্ট বা হতাশা, পুলিশ ওখানে ফাংশন করতেছিল না, বা সাধারণ ছাত্রছাত্রীদের সাথে সন্ত্রাসীরা, কিশোর গ্যাং লুঙ্গি পরে আইসা পিটাপিটি, মারামারি, লুটপাট করতেছে। এগুলা কি ছাত্ররা করছে? তাহলে এই ছাত্রদের ভিতরে এই তৃতীয় শক্তি কারা? এটা তদন্ত করার দায়িত্ব আমাদের না। এটা তদন্ত করার দায়িত্ব বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং বাংলাদেশের প্রশাসনে যারা কাজ করে। এত বড় একটা ঘটনা ঘটবে, তাদের কি ফোন ট্র্যাক করতে পারে নাই? আগে তো পুলিশ দেখি বিএনপির নেতারা হোয়াটসঅ্যাপে কথা কইলেও সেগুলা রেকর্ড করে ভাইরাল করে দিত।
তাহলে এই যে এত বড় একটা ম্যাচাকার বাংলাদেশে করলো, অটো রিকশার নামে এই যে মানুষগুলা ঢাকায় নিয়ে আসছে সুদের কথা বইলা আপনার এই কাজগুলা করছে। তাহলে এই ফোনগুলা কি ট্র্যাক করতে পারে নাই বাংলাদেশের প্রশাসনে যারা আছে? তাহলে এই দোষগুলা কাদের? তাদেরকে আসলে পয়েন্টিং করতে হবে। আমি বলি বাংলাদেশে আমরা নির্বাচন চাই। নির্বাচনের আগে আমাদের এই পুলিশকে যদি আমরা সংস্কার করতে পারি বাংলাদেশের 70% কাজ শেষ হয়ে যাবে সংস্কারের। এইটা এদের এদের কারণ হচ্ছে এই বাংলাদেশের সামনে নির্বাচনে আপনার ৬৫ টা জেলায় যে ডিস্ট্রিক্ট ডিসি গুলা থাকবে এরাই কিন্তু ওই এলাকার নির্বাচন মানে দায়িত্বে থাকবে। তাহলে এই সমস্ত ধান্দাবাজরা যদি থাকে তাহলে এরা তো ফ্যাসিজমকে প্রতিষ্ঠিত করবে। এই কাজগুলা তারা করতেছে অলরেডি। তাহলে আমার কথা হচ্ছে যে সরকারে যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছে তারা এই জিনিসগুলাকে কেন ট্র্যাক করতেছে না? কারা এই সমস্ত আন্দোলনকে মানে আপনার এক্সপ্লোর করতেছে বা কারা এগুলার ইন্ধন দিচ্ছে তারা কি রেকর্ড নিতে পারে না? তারা কি ফোন ট্র্যাকিং করতে পারে না? তাহলে এতদিন ১৬ বছর ফোন ট্র্যাকিং করলো। এখন ফোন ট্র্যাকিং করার লোকজন কি নাই বাংলাদেশে? একটা লোকও তো অ্যারেস্ট করে নাই ভাই। আপনি ৬৫০ জন না ২০ জনের একটা লিস্ট করছে সরকার। এদের অ্যারেস্ট করতেছেন না কেন? এতগুলা মন্ত্রী, এমপি চোর মানে আরে ভাই থানা ওয়ার্ড কমিটির যে সমস্ত নেতারা ছিল আওয়ামী লীগের, এই চোরগুলো এখনো জানেন এলাকাতে থাকে। এবং এরা বিভিন্ন জায়গায় যে তাদের নামে যে সমস্ত টেন্ডার গুলা পূর্বে ছিল, অনেকগুলা এখনো তারা ওই জায়গা থেকে চাঁদাবাজি করতেছে। টাকার যোগান দিচ্ছে তারা। ভাই বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে সরাইয়া নিয়ে গেছে। এখন কোন একটা ইস্যু নিয়ে ঢাকা যারা আন্দোলন করবে, তাদেরকে টাকা দিয়ে কাজগুলা করাইতেছে। এখন বিপ্লবী সরকার যদি ফল্ট করে, বাংলাদেশও কিন্তু ফল্ট করবে। ডক্টর ইউনূস এখন পর্যন্ত আছে বলেই কিন্তু এই বিপ্লবী সরকার টিকে আছে। এখন সরকারের উপদেষ্টাদের মধ্যে তো আমার কাছে মনে হয় এরা ভারতীয় দালাল কতগুলারে ঢুকাইছে। কারা কখন উপদেষ্টা হইতেছে আমরা জানি না। বা বাংলাদেশের রাজনৈতিক দলের লোকজন জানে না। কেন? এরকম হবে কেন? যারা স্টেক হোল্ডার আপনার বিপ্লবের তারা হইতে হবে উপদেষ্টা। বাংলাদেশের রাজনীতিবিদ সুশীল থেকে যারা ১৬ বছর কথা বলছে হাসিনার বিরুদ্ধে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তাদেরকে আপনারা উপদেষ্টা বানান। তারা আমাদের পেইনটা বুঝে। যারা ১৬ বছর শেখ হাসিনার বিরুদ্ধে একটা কথা কইল না, আপনি তাদেরকে নিয়ে উপদেষ্টা পরিষদ বানায়া নির্বাচন কবে দিবে সেটার কোনো ধান্দাবাজি শুরু করে দিছে। কেন ভাই? আপনি কি মনে করেন যে বাংলাদেশে এই শেখ হাসিনার দোসররা নাই? ১৬ বছর যারা অন্যায়ভাবে ক্ষমতায় ছিল, হাজার, হাজার কোটি টাকা চুরি করছে, তারা তো এই টাকাগুলো এখন খরচ করবে সরকারকে বেকায়দায় ফেলতে। একই সাথে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে কিন্তু দ্বিধা বিভক্তি শুরু করে দিছে। তারা ঐক্যবদ্ধ থাকতে চেষ্টা করতেছে, কিন্তু তারা একই সাথে ঐক্যবদ্ধ থাকতে পারতেছে না। জামাতকে ইন্ধন দিচ্ছে তারা বাংলাদেশের সরকার গঠন করবে বা তারা বিরোধী দলে যাবে ইত্যাদি, ইত্যাদি জিনিস। আবার বিএনপির কিছু নেতাকে ইন্ধন দিচ্ছে যে তারা যদি ভারতের সাথে যদি আপনার কূটনৈতিক সম্পর্ক, রাজনৈতিক ফায়দা লুটতে না পারে এবং তাহলে তাদেরকে বাংলাদেশের রাজনীতিতে থাকতে দেওয়া হবে না, আমাদের নেতাকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না ইত্যাদি, ইত্যাদি। তাহলে এই জিনিসগুলো আমার কাছে যেটা মনে হয় কি জানেন? বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল এই যে আজকে দেখলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা সমস্ত ছাত্র সংগঠনকে নিয়ে একটা মিটিং কল করছে। দ্যাট ইজ ভেরি গুড সাইন। এইরকম এইটা থাকুক। কিন্তু দেখা যাবে ২ দিন পরে আবার এই ছাত্র সংগঠনগুলার ওই হলে ঢুকতে পারবে না, কলেজে যাইতে পারবে না, ইউনিভার্সিটিতে যাইতে পারবে না, এই সমস্ত নেম প্লেট লাগানো শুরু করে দিবে। এগুলা বন্ধ করতে হবে। আপনি বিপদে পড়লে ঐক্যের ডাক দিবেন, আবার বিপদ চলে গেলে উপদেষ্টা কারে বানাইবেন এটা আমাদেরকে জিজ্ঞেস করবেন না। দ্যাটস নট পলিটিক্স। বাংলাদেশের রাজনীতির যারা করতেছে শেখ হাসিনার দল শেষ ভাই। আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াইতে আরো ৭০ বছর, ৮০ বছর, ১০০ বছর লাগতে পারে। আমরা মইরা তখন মানে কঙ্কাল হয়ে যাব। কিন্তু ওই জায়গাতে যদি বাংলাদেশে এই যে রাজনৈতিক দলগুলা আপনার রাজনীতি করতেছে, একই সাথে নতুন দল আসুক না। সমস্যা কি? প্রতিযোগিতা হবে। ছাত্ররা নতুন দল গঠন করুক। এটা নিয়ে সমস্যা নাই তো। ছাত্ররাই তো বাংলাদেশের ফিউচারটা নির্ধারণ করবে। আপনার ৭০ বছর আগে যে সমস্ত দল বাংলাদেশে হইছে বা ৫০ বছর আগে হইছে বা ৪০ বছর আগে হইছে, তারা তো এখন আপনার ৫০ বছর পরে বাংলাদেশকে নেতৃত্ব দিবে। ওকে, তাদের কাজের উপর ডিপেন্ড করবে। কিন্তু এই জেনারেশনটাকেই তো আপনার বাংলাদেশের ফিউচার নিয়ে চিন্তা করতে হবে। তাদেরকে মিসগাইড করা হচ্ছে, তাদেরকে অন্যায়ভাবে ব্যবহার করা হচ্ছে, তাদেরকে একটা প্রিভিলেজ দেওয়া হচ্ছে যে তোমরা রাজনীতি করো, তোমাদেরকে আমরা এই করব, ওই করব, মন্ত্রী এমপি বানাবো। না, বাংলাদেশে এই যে পুলিশ প্রশাসনের কথা একটু আগে বললাম না, এটার সংস্কারের জন্য আমাদের দেশে যে ৪ লক্ষ বেকার আছে, পরীক্ষা দিয়ে এদেরকে নিয়োগ দেক। ডিসি গুলাকে সংস্কার করুক। আপনি দেখবেন সব ঠিক হয়ে যাবে। জনপ্রশাসনে এখনো কোনো সংস্কার নাই। দুর্নীতি দমন কমিশন, ওখানে কোনো সংস্কার নাই। তাহলে আপনি কিসের সংস্কার করতেছেন? সরকার যদি সংস্কার করে সময় পার করে তাহলে নির্বাচন কখন হবে? আমরা তো ভাই ১৫ বছর ভোট দিতে পারি নাই। জেনারেশনের বিশাল বড় এক অংশ ভোট দিতে পারে নাই। তাহলে তাদেরকে আপনি ভোটের সুযোগ দিবেন না?
ওইটাকে আগে ত্বরান্বিত করতে হবে। একটা রোড ম্যাপ দিতে হবে। কবে নির্বাচন হবে, সংস্কার কবে শেষ হবে। সংস্কারের নামে জি, অপসংস্কার ধন কোন কিছু কন্ট্রোল করতে পারে না সরকার এবং সেগুলার আজকে কলেজের হাজার, হাজার কোটি, কোটি টাকা লস করছে একটা ডিএমআরসি কলেজের এই যে এত বড় একটা দুর্ঘটনা ঘটছে। আল্লাহ না করুক কোন স্টুডেন্ট মারা যায় নাই। মারা গেলে আপনি কি করতেন? তাহলে আপনি ২৪ এর আন্দোলন কি করলেন ভাই? তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা অন্যান্য মন্ত্রণালয়গুলোর কি জবাবদিহিতার মধ্যে আনা দরকার না? এদেরকে কে জবাবদিহিতায় আনবে? এটা আমার কোশ্চেন আজকে যে এদের জবাবদিহিতা কেন থাকবে না? সরকার বিপ্লবী সরকারের উপদেষ্টারা যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয় বা যদি ওখান থেকে সেখান থেকে জঙ্গল থেকে আপনি গাঁজাখোর নিয়ে আইসা বসায় দেন উপদেষ্টাদের মণ্ডলীতে এবং জনগণ সেটা চায় না, পাবলিক পারসেপশন বিচার করে না, তাহলে দেশের কি হবে? আমার কোশ্চেন এটা। তাহলে তো সরকার কলাপস করবে। আর হইলে আবার দেশে একটা অরাজকতা সৃষ্টি হবে। আমরা যেটা চাই বাংলাদেশকে জি। ভাই এই বিপ্লবের পরে গণ অভ্যুত্থানে হাজার, হাজার মানুষ রক্ত দিছে। বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য সরকারকে কাজ করতে হবে। এই সমস্ত ভোগীচোগী জিনিসপত্র কইরা কোনো লাভ নাই। তাহলে কিন্তু রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে জনগণকে নিয়ে সাথে রাস্তায় নামবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিও এখন কমান, এটা ভেরি ইম্পোর্টেন্ট। রোজার মাস, সামনে মানুষের অনেক খারাপ অবস্থা। এই সমস্ত সিনক্রিয়েট গুলা তৈরি করে জনগণের ভিতরে একটা হতাশা তৈরি করে ফেলতেছে। ধন্যবাদ মনির ভাই।